গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো এদিকে আমি চলে আসছি রান্নাঘরে ওদের টিফিন বানাতে। তো আগে আমি চাটা বসিয়ে নিলাম, আর যেতে যেতে দেখি ভাতটা করে যেতে পারি কি না। তো এখন আমি যাচ্ছি মেয়েকে আনতে, ওর ছুটির টাইম হয়ে গেছে। আর ওদিক থেকে ওরা ফোন করছে তাড়াতাড়ি বেরিয়ে যাও, গাড়ি চলে আসতে। তো আমরা যে টেকারে যাই ও টাইমলি চলে আসে, আর টাইমলি আমাদের নিয়ে যায়, আবার নিয়েও আসে। তো আমরা আর দেরি করি না, ওই গাড়িতেই যাই, ওই গাড়িতেই আসি। তো ওদেরকে বললাম একটু দাঁড়াও, আমার একটা পিকো আছে, আমি দোকানে দিয়ে আসি। তো ওই পিকোটা আমি দিতে আসছি দোকানে। তারপর বিকালে আবার চলে গেলাম গণেশ পূজা দেখতে আর প্রসাদ খেতে। তো মন্দিরে ঢোকার আগে আরেকটা আসছিল বিকালে, পিকো ফলস। তো আমি ওইটাকে আবার দিতে আসছি দোকানে পিকো, তারপর যাব মন্দিরে। চলে আসলাম মন্দিরে। তো ওরা লাইন ধরেছিল, ওরা বললো দিদি এদিকে ঢুকে যাও, আগে প্রসাদ খেয়ে নিই, নাহলে পরে পাবে না কিন্তু। তো ওদের পিছনে আমিও ঢুকে গেলাম। প্রচণ্ড ভিড় হয়েছিল। আর এদিকে আমার মেয়ে তো হুলস্থুল, একবার চিল্লাচিল্লি করছে, একবার ওকে খোঁচাচ্ছে, ওকে ধাক্কাচ্ছে। আর এদিকে সবাই ওর কাণ্ড থেকে হাসাহাসি। তারপর প্রসাদ নিয়ে নিলাম, লুচি দিয়েছে, বুটের ডাল আর তোমার সুজি দিয়েছিল। আর এদিকে ওরা খাচ্ছে আর ধামালি করছে। খেয়ে দিয়ে চলে আসলাম মণ্ডপে। তো এবার মূর্তিটা বেশি বড় করেনি, ছোটো করেই করেছে। তো কীরকম লাগলো বলবে, কমেন্টে জানাবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে।